ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের দূরের দেশের প্রবাসের যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় সুধী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, কালেমায় বিশ্বাসী, তাকে মনে রাখতে হবে যে তাকে 5টি বিষয় দ্বারা পরীক্ষিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করবেন তার ইউবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, প্রত্যেক ব্যক্তির ইমানের পরিমাণ অনুযায়ী সে পরীক্ষিত হবেই, কোনো সন্দেহ নাই। আসাদুল বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছিল নবী আলাইহিমুসসালামদের। তারপরে যার ইমানের স্তর যতটুকু সেই অনুযায়ী তার পরীক্ষাটা হবে, কিন্তু পরীক্ষা নিশ্চিত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, 5টি বিষয় দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সেই 5টি বিষয়ের প্রথম হচ্ছে যে বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। ভয় ভীতি দ্বারা বিভিন্ন ধরনের ভয় থাকবে, সেই ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষিত করা হবে। জালিমের পক্ষ থেকে ভয়, স্বৈরাচারের পক্ষ থেকে ভয়, জুলুম নির্যাতনের ভয়, হামলা মামলার ভয়, যেন মুমিন ব্যক্তি ইমানের দাওয়াত, ইমানের কাজ, ইমানের মজবুতির যে সমস্ত কাজগুলি রয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাত, দাওয়াতের যে বিষয়গুলি রয়েছে, সত্য বলার থেকে বিরত রাখার জন্য জালিম স্বৈরাচার চেষ্টা করবে এবং সত্যকে বন্ধ করে দেওয়ার জন্য, সত্যের জাবান নিষ্পেষিত করে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা সে জ্বালাবে। তার জুলুম নির্যাতনের যেই জাবান দ্বারা বলা হবে সেই জাবানকে বন্ধ করে দেওয়ার জন্য ভয় দেখানো হবে। আল্লাহ পাক বলুন, এইভাবে ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে, কিন্তু তারপরে এই পরীক্ষায় পাশ করতে হবে। যত ধরনের ভয় ভীতি দেখাক না কেন, হক কথা বলা বন্ধ রাখা যাবে না। হক কথা বলতেই হবে, হক কথা যেখানেই বলতে হবে, বলার দরকার সেখানেই বলতে হবে, এ থেকে বিরত থাকা চলবে না। মনে রাখতে হবে, যতদিন হক কথা চালু থাকবে জমিনে, ততদিন কিছুটা হলো আল্লাহ পাকের রহমত আসবে। আর যখন এটা বলা বন্ধ করে দেওয়া হবে, তখন দেখা যাবে একটার পর একটা মুসিবত আসতেই থাকবে জমিনের ভিতরে। এই জন্য হক কথা বলতে হবে। 2 নম্বর যে বিষয়টা দ্বারা আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন সেটা হলো অল জু, ক্ষুধা দ্বারা, অর্থনৈতিক কষ্ট, খিদার দ্বারা কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এখানেও এই পরীক্ষায় পাশ করতে হবে যে যত নিজের চাহিদাই থাকুক না কেন, হারাম খাওয়া যাবে না, হারাম ধরা যাবে না, হারামের ব্যবসা করা যাবে না। যে চাকরি করতে গেলে হারাম খাওয়া লাগে, সেই চাকরি ছেড়ে দিয়ে পানের ব্যবসা করা অনেক ভালো। যে চাকরি করতে গিয়ে হারাম খাওয়া লাগে, হারাম কাজ করা লাগে, অন্যায় করতে হয়, এমন চাকরি ছেড়ে দিয়ে বরং রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করা অনেক ভালো। কারণ দুনিয়া একটা পরীক্ষার জায়গা, পরীক্ষা আসবেই। 2 নম্বর যে বিষয়টা দ্বারা পরীক্ষা হবে সেটা হচ্ছে যে ভয়, ক্ষুধা দ্বারা তার খাবারের চাহিদা আছে, তার চলাফেরার জন্য যে চাহিদা, তা থেকে তাকে কমিয়ে দেওয়া হবে, এটা দ্বারা তাকে পরীক্ষা করা হবে। তৃতীয়ত অনাকসি মিনাল আমওয়াল, তার যেই সম্পদ ছিল সেই সম্পদ দ্বারা তাকে পরীক্ষা করা হবে। তার ইন্ডাস্ট্রি, তার কল কারখানা, তার ব্যাংক ব্যালেন্স যেগুলি আছে, এগুলি হয়তোবা নষ্ট হয়ে যাবে। যে তার যে সকল ইন্ডাস্ট্রি, কল কারখানার ভিতরে হয়তোবা অর্থনৈতিকভাবে নষ্ট হবে, অথবা আগুন ধরবে, অথবা বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাসে ইত্যাদি কোনো না কোনোভাবে মুসিবতগ্রস্ত হবেই। আর এর মাধ্যমে তাকে পরীক্ষা করা হবে, অথবা ব্যবসায়ী, এর মাধ্যমেও তাকে পরীক্ষায় পাশ করতে হবে। কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভেঙ্গে পড়লে চলবে না। আল্লাহ পাক যিনি নিয়েছেন তিনি আবার দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ক্ষতিগ্রস্ত হয় আর তখন যদি সে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আখলুফনি খায়রাম মিনহা, যে আল্লাহ তুমি জানিয়েছো তা থেকে উত্তম আমাকে দান করো, আল্লাহ পাক তার এই দোয়া কবুল করে তার যা হারিয়েছে তার থেকে আরও ব্যাপক নিয়ামত আল্লাহ পাক দান করে দিবেন। এরপরে চতুর্থ যেই বিষয়টা দ্বারা তাকে পরীক্ষা করা হবে সেটাও ওয়াল আনফুস, তার নিজের নফস দ্বারা। দেহের ভিতরে পরীক্ষা হইতে পারে 2 ধরনের। একটা হচ্ছে তার শারীরিক কষ্ট দিয়ে, বিভিন্ন রোগ বিমার দিয়ে তাকে পরীক্ষিত করা। আরেকটি হচ্ছে যে তার যেই শান্তি সেটাকে কেড়ে নিয়ে যাওয়া, হয়তোবা তাকে বিভিন্নভাবে শারীরিক আহতর মাধ্যমে বা তার সন্তানাদির মাধ্যমে বা তার মৃত্যুর মাধ্যমে তাকে
পরীক্ষিত করা হবে। তো এই জন্য এই সমস্ত পরীক্ষাও পাস করতে হবে, যে যতদিন আল্লাহ পাক রূহ ভিতরে রেখেছেন ততদিন এই দেহটাকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করব। পঞ্চমত যে বিষয়টা তারা পরীক্ষা করে সেটা হলো আস্তামারাত, তার বিশাল বড় বড় ক্ষেত খামার, খেজুর ফল সবজির বাগান, দেখা গেছে হয়তো বা সে জমিনে অনেক ইনভেস্ট করেছে, সেই পরিমাণ ফসল আসে না, ফসল জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, পোকামাকড় খেয়ে ফেলেছে ইত্যাদি নানানভাবে ফসল হানির মাধ্যমে পরীক্ষিত হবে মুমিন ব্যক্তি। সুতরাং মুমিন ব্যক্তি পরীক্ষিত হবে 5টি জিনিস দ্বারা। একটা হলো ভয় দ্বারা, আরেকটি হলো খিদা দ্বারা, আরেকটি হলো সম্পদের নোকসানিয়াত দ্বারা, আরেকটা হলো তার দেহ দ্বারা। পঞ্চম নাম্বার হচ্ছে যে তার বিভিন্ন ধরনের ফল ফসল ক্ষতির মাধ্যমে তাকে পরীক্ষা করা হবে। এই হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষিত হয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, দুনিয়ার সব নবীরা পরীক্ষা দিয়েছেন। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা জীবনই গেছে পরীক্ষার জীবন, সমস্ত পরীক্ষা নবী আলাইহিস সালামরা শতভাগ পাশ করেছেন। সুতরাং আমাদেরকেও তাওয়াক্কুল করতে হবে আল্লাহ পাকের উপরে, সবর ইখতিয়ার করতে হবে এবং এই জাতীয় পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে খাঁটি মুমিন হওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদা